আপার অ্যাবডোমেনে সাডেন সিভিয়ার পেন কি প্যানক্রিয়াটাইটিস হতে পারে? হ্যাঁ, প্যানক্রিয়াটাইটিস হতে পারে। অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস সাধারণত আপার অ্যাবডোমেনের পেন বা পেটের মাঝখানে ব্যথা নিয়ে প্রেজেন্ট করে এবং ব্যথাটা পেছন দিকে রেডিয়েশন হয়। আপার অ্যাবডোমেন পেন অনেক সময় প্যানক্রিয়াটাইটিস নিয়ে আসে। প্যানক্রিয়াটাইটিস কি সবসময় অ্যালকোহলের জন্য হয়? অ্যালকোহল ছাড়াও প্যানক্রিয়াটাইটিসের আরো অনেক কারণ আছে। তার মধ্যে সবচেয়ে কমন কারণ হলো গলব্লাডার স্টোন। এছাড়া ট্রাইগ্লিসারাইড লেভেল যদি বেশি হয়ে যায় তাহলেও, হাইপার ক্যালসিমিয়া, ক্যালসিয়াম পরিমাণ রক্তে যদি বেশি হয়ে যায় তাহলেও প্যানক্রিয়াটাইটিস হতে পারে। এছাড়া কিছু কিছু ড্রাগ আছে সেগুলো থেকে প্যানক্রিয়াটাইটিস হতে পারে। গলস্টোন থেকে কি প্যানক্রিয়াটাইটিস হতে পারে? হ্যাঁ, গলস্টোনই হলো প্যানক্রিয়াটাইটিসের সবচেয়ে কমন কারণ এবং এটা থেকেই বেশি প্যানক্রিয়াটাইটিস হয় আমাদের দেশে। প্যানক্রিয়াটাইটিস কতটা লাইফ থ্রেটনিং? প্যানক্রিয়াটাইটিস কি ধরনের সেটার উপর নির্ভর করছে। মাইল্ড প্যানক্রিয়াটাইটিস, মডারেট না সিভিয়ার অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস। যদি সিভিয়ার অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস হয় সেক্ষেত্রে পেশেন্টের মর্টালিটি রেট খুবই হাই। সেটার উপর নির্ভর করেই আমরা বলতে পারি যে প্যানক্রিয়াটাইটিস ওভারঅল সাংঘাতিক অসুখ আর কি। ডায়েট চেঞ্জ করে কি এটা কন্ট্রোল করা যায়? হ্যাঁ, ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের ক্ষেত্রে ডায়েটের রেস্ট্রিকশন কিছু রাখতে হয়, যেমন ফ্যাট রেস্ট্রিক্টেড ডায়েট আমরা পেশেন্টদের খেতে বলি, তাতে যাতে ফার্দার পরবর্তীকালে অ্যাটাকটা না হয়। ধন্যবাদ আপনাদের সবাইকে যারা আমার এই চ্যানেলটা ফলো করছেন। যদি আপনাদের কোনো কোশ্চেন্স থাকে তাহলে সেগুলো কমেন্ট বক্সে জানাবেন। আমি পরবর্তী এপিসোডে এগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো। নমস্কার।